প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। 2016 এসএসসি এসএলএসটি বিগ নিউজ। চিঠিতেই কি তবে এবার মোড় ঘুরতে পারে? বিশেষ জরুরি সংবাদ আপডেট কিন্তু উঠে আসছে। একটা জিজ্ঞাসা চিহ্ন, হঠাৎ কি জানা গেল? অবশ্যই সবটা তুলে ধরছি, অবশ্যই সবটা দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, অবশ্যই জরুরি তথ্য কিন্তু উঠে আসছে। কিন্তু সবার আগে একটাই প্রশ্ন, চিঠিতেই কি এবার তবে মোড় ঘুরতে পারে? বন্ধুরা, এই বিষয়ে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু বেশ কিছু বার্তা উঠে আসছে, এবং ইতিমধ্যে যে বার্তা উঠে আসছে যে যোগমঞ্চের পক্ষ থেকেও এই চিঠিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বেশ কিছু ইতিমধ্যেই নেওয়া হয়েছে, এবং এখনও কিন্তু নেওয়া হচ্ছে, পরবর্তীতেও হয়তো নেওয়া হবে। এবং এটাকে কেন্দ্র করেই একটা বিষয় কিন্তু ওয়াকিবহল মহল সূত্রে বারবার প্রশ্ন উঠছে, বা যেটা ঘোরাফেরা করছে সকলের মনের মধ্যে, যে চিঠিতেই তবে কি এবার শেষ হাতিয়ার? এটাই কি তবে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যেতে পারে? চিঠিতেই কি এবার মোড় ঘুরতে পারে? বন্ধুরা, এই বিষয়ে একটা বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে আমরা পরীক্ষা দিতে চাই না, চাকরিহারাদের চিঠি হাতিয়ার হতে পারে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে এমনটাই আশা। আমরা পরীক্ষা দিতে চাই না, রিসিলেকশন চাই, এই মর্মে লেখা চাকরিহারা শিক্ষকদের চিঠি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে হতে পারে বড় হাতিয়ার। তো এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটা বার্তা উঠে আসছে। কতটা কি হবে না হবে অফিসিয়ালি আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি। আবারও জানিয়ে রাখি, সম্পূর্ণ সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু এই বার্তা উঠে আসছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে পরীক্ষা দিতে চান না এই দাবিতে চিঠি লিখে বিকাশ ভবনে জমা দিচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016-র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যরা, এবং পরবর্তী ক্ষেত্রেও তারা হয়তো এই প্রক্রিয়া চালিয়ে যাবেন সেই মর্মে ইতিমধ্যেই কিন্তু বার্তা উঠে আসছে। এবং তাদের দাবি যে চিঠিগুলি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে পেশ করুক শিক্ষা দপ্তর। মঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ সদস্য সম্মানীয় মেহবুব স্যার কার্যত বলেন যে ইতিমধ্যে প্রায় কয়েক হাজার চিঠি বিকাশ ভবনে জমা দিয়েছি। যোগ্য চাকরিহারা 15,403 জন শিক্ষকই এই চিঠি বিকাশ ভবনে দিতে চান। এই চিঠি রিভিউ পিটিশনের ক্ষেত্রে জমা দিলে আমাদের দাবি আরও জোরালো হবে, এমনটাই তিনি মতামত দিচ্ছেন, বা বার্তা উঠে আসছে তার তরফ থেকে। এই দাবি নিয়ে বিকাশ ভবন কিন্তু কোনো মন্তব্য করেনি এখনও পর্যন্ত, বা শিক্ষা দপ্তর সূত্রেও কিন্তু কোনো বার্তা উঠে আসেনি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।